ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের এই প্রজেক্টে একটি ইয়ার টিপ চ্যানেল হেডফোন বানানো শিখব। এখন এই হেডফোনটা আমরা সকলেই চিনি বা সবাই ইউজ করে থাকি। এই হেডফোন যদি আমরা ইউজ করি তাহলে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই হেডফোনের ব্যাটারি লাইফ সাইকেল খুবই কম থাকে, যেটা হচ্ছে মাত্র 2-3 দিন কোনোভাবেই ইউজ করা যায়। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই হেডফোনটা ইউজ করার ফলে আপনি যখন 3-4 মাস ইউজ করবেন তখন এই যে হেডফোনের যে কেবলটা থাকে এই কেবলটা হয় এই জায়গায় আপনার কাটা যায়, আর না হলে এই ভিতর থেকে ছিঁড়ে যায়। ঠিক আছে। এই এই সমস্যার জন্য এই হেডফোনগুলো বেশি দিন আমরা মার্কেট থেকে কিনলেও বেশি দিন ইউজ করতে পারি না, পরে এগুলোকে ফেলে দিতে হয়। আর দ্বিতীয় যে হেডফোনটা হচ্ছে এই হেডফোন। ঠিক আছে। এই হেডফোনের মেন সমস্যা হচ্ছে এই হেডফোনগুলো এমনিতে মোটামুটি 2-3 ঘন্টা চার্জ থেকে চার্জ শেষ হয়ে সমস্যা, মানে একটা ভেজালি কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে এটা যখন আমরা ইউজ করে থাকি তখন আমাদের কানের মধ্যে প্রচুর পরিমাণে হিট হয়। ঠিক আছে। এই জন্য এই হেডফোনটা আমার পছন্দের না। আর চতুর্থ যে হেডফোন সেটা হচ্ছে এই যে কেবল হেডফোন। ঠিক আছে। কেবল হেডফোন কি হয়, এটারও সেম প্রবলেম, যে আমরা যখন ইউজ করে থাকি তখন এটার এই যে কেবলগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এর যে পিন, এই পিনগুলো আমাদের যে ফোনের সাথে কানেক্ট করলে কানেক্ট হয় যদি একটু টান পড়ে বা ফোনটা একটু নড়াচড়া করে বেশি হয় তাহলে ফোন থেকে হেডফোন লাইন ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে। এই সব সমস্যার জন্য আমরা একটা নতুন হেডফোন তৈরি করব, যেটার মধ্যে এই কেবলের ঝামেলা থাকবে না, যে ছিঁড়ে যাওয়া বা যে ডিসকানেক্ট হয়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে ব্লুটুথ। এই ব্লুটুথ হেডফোনগুলো যখন আমরা ইউজ করি, এগুলো যখন কানের মধ্যে আমরা প্রবেশ করে গান শুনি তখন কি হয়, এগুলোতে কয়েকটা ডিস্ক থাকে। যেমন হচ্ছে এই হেডফোনটা যখন আমরা কানের মধ্যে দিয়ে গান শুনি বা কথা বলি তখন এর যে স্পিকার থাকে স্পিকারের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি ক্ষতি করে। ঠিক আছে। আমাদের ব্রেনের সমস্যা করে। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে যে ব্লুটুথ যে সার্কিট থাকে। ঠিক আছে। যে ব্লুটুথ সার্কিটটা থাকে, যে সার্কিটের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হয় ফোন থেকে এই ব্লুটুথ স্পিকারের মধ্যে যে কানেকশন তৈরি করে। ঠিক আছে। এই কানেকশন তৈরি করার জন্য যে ফ্রিকোয়েন্সি ওরা মেনটেন করে ওই ফ্রিকোয়েন্সিটা আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর করে। তো এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আমরা নতুন একটা হেডফোন তৈরি করব, যে হেডফোনে আমাদের মাথার সাথে এই যেমন এই স্পিকার থাকবে না, অর্থাৎ তাহলে আমাদের কি হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কানের আশপাশে বা ঘাড়ের মধ্যে আমাদের যে নিক ব্যান্ড যেগুলো আমরা ইউজ করি, এই যে নিক ব্যান্ড, যেমন ঘাড়ের মধ্যে আমাদের ব্লুটুথ সার্কিটটা থাকে যেখান থেকে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হয়। ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সি যাতে এত কাছে না থাকে, এগুলো যাতে আমাদের নিচে থাকে। ঠিক আছে। শরীর আরো নিচে থাকে, তাহলে আমাদের ব্রেনটির মধ্যে কোনো প্রবলেম হবে না। যার কারণে যখন আমরা এই হেডফোনগুলা যদি এই নেক ব্যান্ডটাকে আমরা যদি মনে করি যে এই নেক ব্যান্ডটা আমরা নিচে রাখবো, তাহলে কি করতে হবে, আমাদের এই স্পিকার থেকে এই কেবলের মাধ্যমে এই সার্কিট পর্যন্ত আমাদের সংযোগ দিতে হবে। এই সংযোগ দেওয়ার ফলে এটা আমাদের ওই যে ফার্স্ট লাস্টের যে হেডফোন যেটা দেখালাম, যে এই হেডফোন। ঠিক আছে। কেবল হেডফোনের মতো হয়ে যায়। তো এই কেবল হেডফোন যখন হয়ে যায়, কেবলের মাধ্যমে যখন সংযোগ দিই তখন আমাদের এই কেবলগুলো ছিঁড়ে যাওয়ার অনেক চান্স থাকে বেশি। ঠিক আছে। যার কারণে এই কেবল হেডফোন থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমরা নতুন একটি প্রসেস অবলম্বন প্রপারলি ইয়ার চ্যানেল ব্লুটুথ হেডফোন আমরা তৈরি করব। ঠিক আছে। তো চলুন দেখি আমরা কিভাবে এই হেডফোনটা তৈরি করতে পারি। তো চলুন আর দেরি না করে আমরা হেডফোন বানানো শিখি। হেডফোন তৈরি করার জন্য আমাদের একটি সার্কিট প্রয়োজন পড়বে। তো তার জন্য আমি যে সার্কিটটি ইউজ করছি সেটা হচ্ছে আমার এই পুরাতন হেডফোন থেকে। আমার ওই পুরাতন হেডফোন থেকে সার্কিটটি খুলে নেওয়ার পর আমি সার্কিটের সাথে আমি সুইচ সংযোগ করেছি। তারপর হচ্ছে আপনার একটা স্পিকার আর হচ্ছে ব্যাটারি। ঠিক আছে। আর এই যে সার্কিটটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য, সেফটির জন্য একটা চার্জিং সার্কিট। সব কিছু সংযোগ দেওয়ার পর সার্কিটটিকে টেস্ট করে নিচ্ছি। টেস্ট করে নেওয়ার জন্য আমি সব কিছু কানেকশন ঠিক আছে কিনা, প্রপারলি কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য দেখতেছি। আমার সব কিছু ঠিক আছে। তো এখন আমি সার্কিটটিকে আমার কেসের মধ্যে সংযোগ করব। ঠিক আছে।
কেসের মধ্যে সংযোগ করার আগে সবাই খেয়াল রাখবেন যাতে কেসটি দেখতে সুন্দর হয়, ঠিক আছে? তাহলে প্রপারলি একটা কমার্শিয়াল লুক চলে আসবে, সেই দিকে খেয়াল রাখবেন। কেসের মধ্যে সার্কিটটিকে আমি বসানোর জন্য এই বক্সটি ইউজ করেছি, ঠিক আছে? এই বক্সটি ইউজ করার জন্য ফার্স্টে আমার যে সুইচ অন অফ করার জন্য লাগানো প্রয়োজন সেটিকে আমি এই জায়গায় ফিট করেছি, ব্যাটারিকে এই জায়গায় ফিট করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে চার্জিং সার্কিটটিকে আমি এই জায়গায় রাখছি। আর যে হেডফোনের যে মেন যে ব্লুটুথ যে সার্কিটটি সেটিকে আমি অপোজিট সাইডে রাখছি এই জায়গায়, ঠিক আছে? অপোজিট সাইডে সুন্দরভাবে ফিট হয়ে গেছে, সেই জায়গায় আমি রাখছি। ব্লুটুথ সার্কিটটি আমার এই জায়গায় আছে, ঠিক আছে? আর যে স্পিকার ছিল, যে স্পিকারটা আমরা কানেকশন করছিলাম সেই স্পিকারটা এই জায়গায় বসাইছি। আর যাতে আমার হেডফোনের মধ্যে একটু বেস পারফেক্টলি ভাবে হয় সেটার জন্য আমি এই সাইডে এটাকে কভার করে দিয়েছি। সব কিছু সেটিং করার পর আমার লাস্ট যে হেডফোনের লুক হচ্ছে এটা, ঠিক আছে? দেখতে এমন হয়েছে। এবং যে হেডফোনটাকে আমি আমার বেল্টের সাথে লক করার জন্য এই ক্লিপটি অ্যাড করে নিয়ে আসি, ঠিক আছে? এই ক্লিপটির মাধ্যমে আমি আমার হেডফোনকে ইউজ করব। আমরা এই হেডফোনটি বানানোর ফলে কি কি সুবিধা পাবো সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, প্রায় 40 to 50 ডে, লং লাস্টিং, ন্যাচারাল সাউন্ড,